যদি প্রচণ্ড লেট করে, রাত দুপুরে কোনো নিঝুম ছোট্ট স্টেশনে পৌঁছয় এবং সেই স্টেশনের নাম হয় যদি ক্যাকড়াডিলি, তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা হয়তো ব্যাখ্যা করে বলার দরকার হয় না। তক্ষণই সব বৃত্তান্ত আজ করা চলে। ক্যাকড়াডিহিতে আমার এক পিস্তুত দাদা সেচ দফতরের ইঞ্জিনিয়ার, কাজেই তার একটি সরকারি জিপ গাড়িও আছে। কিন্তু আগে থেকে খবর দিয়ে কোথাও যাওয়া আমার অভ্যেসই নেই। পুজোর ছুটিতে কোথাও যাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ ক্যাকড়াডিহির কথা মনে পড়েছিল এবং তক্ষুনি বেরিয়ে পড়েছিলুম কাঁধে ব্যাগ ঝুলিয়ে। ভেবেছিলুম হঠাৎ গিয়ে গেনুদাকে চমকে দেব, কিন্তু উল্টে আমি নিজেই ভীষণ চমকে গেলুম যখন স্টেশন মাস্টার বললেন, ক্যাকড়াডিহি এই স্টেশনের নাম বটে, তবে লোকালিটি এখান থেকে কমপক্ষে মাইল 3 দূরে। দিব্যি তো জ্যোৎস্না ফুটে আছে, তাকিয়ে দেখুন না চারপাশে। কোথায় আছেন একেবারে নির্বাসনে। চারদিকে আর কোনো বাড়িঘর নেই। জ্যোৎস্নায় কাছে ও দূরে কয়েকটা তাল গাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে। বুঝলুম বিশাল এক মাঠের মাঝখানেই স্টেশন। বললুম, তাহলে তো ভারী বিপদে পড়া গেল। তা বলতে পারেন বটে। স্টেশন মাস্টার একটু গম্ভীর হয়ে বললেন, বিপদ আপনার যেমন তেমনি আমারও কম না। আপনার কি বিপদ? স্টেশন মাস্টার এক চোখো রেল লণ্ঠনের দম একটু বাড়িয়ে দিয়ে বললেন, বিপদ বই কি, কোয়ার্টারে গিয়ে যে শুয়ে পড়বো তার উপায় নেই, জ্বালিয়ে মারবে। তাই স্টেশনে রাত কাটাতে হয় আমাকে। এত কথায় আপনার কাজ কি মশাই? বলে স্টেশন মাস্টার স্টেশন ঘরে ঢুকে গেলেন। তারপর ভেতর থেকে দরজা আটকে দিলেন। এগিয়ে গিয়ে বললুম, শুনুন শুনুন। ভেতর থেকে বিরক্ত স্টেশন মাস্টার বললেন, শোনাশুনির সময় নেই মশাই, এক্ষুনি ওরা এসে পড়বে, ঘুমোতেই দেবে না। স্টেশনে থেকেও তো রেহাই নেই। এতক্ষণে একজন খালাসি বা পয়েন্টসম্যান যেই হোক, খুক খুক করে কাশতে কাশতে স্টেশন ঘরের বারান্দায় এলো। তার হাতেও একটা রেল লণ্ঠন। লণ্ঠনটা দম কমিয়ে বারান্দায় একটা সিন্দুকের উপর পা ছড়িয়ে সে শুয়ে পড়ল। স্টেশন মাস্টারে ব্যাপার স্যাপার দেখে ভড়কে গিয়েছিলুম। লোকটাকে ডাকলুম, এই যে দাদা, শুনছেন? তার নাম ডাকা সার হয়ে গেল, কোনো সাড়া পাওয়া গেল না। ক্যাকড়াডিহি স্টেশনে দেখছি সবই অদ্ভুত, কিন্তু তার চেয়ে বিরক্তিকর মশা। মশার কামড়ে অস্থির হয়ে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালুম। সেখানেও ঝাঁকে ঝাঁকে মশা আমাকে ছিঁড়ে খেতে থাকল। তখন মরিয়া হয়ে ঠিক করলুম 3 মাইল রাস্তা হেঁটে ক্যাকড়াডিহি চলে যাব। জ্যোৎস্নার রাতে হাঁটতে অসুবিধা হবে না। স্টেশনের নিচের চত্বর পেরিয়ে নিচের রাস্তা পাওয়া গেল। তারপর দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। আমার সাড়া পেয়ে সে ঘুরে বলল, কে? আমি কলকাতা থেকে আসছি। ক্যাকড়াডিহিতে আমার পিস্তুত দাদা ইরিগেশন ইঞ্জিনিয়ার। ট্রেন লেট করে পৌঁছে বড্ড বিপদে পড়ে গেছি, তাই। লোকটি আমাকে থামিয়ে দিয়ে বলল, বুঝেছি, আমারও একই অবস্থা, আমিও কলকাতা থেকে আসছি। খুব খুশি হয়ে বললুম, তাহলে চলুন না, দুজনে গল্প করতে করতে হাঁটি। হাঁটবার দরকারটা কি? একটু অপেক্ষা করুন না, এক্ষুনি আব্দুলের রিক্সো এসে যাবে। আরও খুশি হয়ে বললুম, বাহ, তাহলে তো ভালোই। হ্যাঁ ভালো, তবে একটু আধটু মন্দও বলতে পারে। কেন বলুন তো? আব্দুল তার রিক্সোয় মরা বয়ে শ্মশানে পৌঁছে দেয়। তাতে কি, আমরা তো মরার সঙ্গে এক রিক্সায় যাচ্ছি না। লোকটি চাপা স্বরে বলে উঠল, এই যে আপনিও আব্দুলের রিক্সোয় যাবেন। লোকটি তো বেজে আপনি রসিক। মরা নন, তার গ্যারান্টি কে দিচ্ছে? হাসতে হাসতে বললুম, সে গ্যারান্টি আমি দিতে পারি। আমি একেবারে জ্যান্ত মানুষ, জ্যান্ত বলতে পারেন। আমার গ্যারান্টি আমি কিন্তু দিতে পারছি না মশাই। তার মানে আপনি মরা? হেসে অস্থির হয়ে বললুম, মরা কখনো কথা বলে? মরা কি এমনি দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করে? লোকটি গম্ভীর স্বরেই বলল, ক্যাকড়াডিহিতে মরারাও জ্যান্ত মানুষের মতো, ফারাক নেই। একটু আগে আব্দুল একটা মরা শ্মশানে নিয়ে গেল। মরাটা আমাকে দেখে বলে গেল, ভালো তো দাদা, তাহলেই বুঝুন। লোকটি সত্যি তুখর রসিক, নিজে একটু হাসছে না, অথচ এমন সব কথা বলছে যা শুনে না হেসতে পারা যায় না। বললুম, একটু আগে স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হলো,
ভদ্রলোক বলছিলেন কোয়ার্টারে রাত বিরেতে শুতে গেলে কারা নাকি জ্বালায়, মরারাই জ্যান্ত মানুষের মতো ওর পেছনে লাগে। তাহলে ঠিকই ধরেছেন, স্টেশনের ওপাশেই তো শ্মশান। লোকটা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, যাকে আব্দুল এতক্ষণে আসছে, বাঁচা গেল। জ্যোৎস্নায় কালো হয়ে একটা সাইকেল রিক্সা এগিয়ে আসছিল, কোনো আলো নেই। একবার চাপা ভেপু বাজলো শুধু। কাছাকাছি এলে লোকটি বলল, আয় ভাই আব্দুল, এই দেখ আর একজন প্যাসেঞ্জার পেয়ে গেলি, কেমন তোর পুষিয়ে যাবে এবারে। আব্দুল রিক্সা থামিয়ে আমার উদ্দেশ্যে বলল, 5 টাকা লাগবে বাবু। রাজি হয়ে গেলুম। দুজনে রিক্সায় উঠে বসলে আব্দুল প্যাডেলে চাপ দিল, রিক্সার চাকা গড়াতে থাকলো। আমার সঙ্গী বলল, মরাটা কাঁদে রে আব্দুল। রায়পুরে পাঁচুর আন্তরিক হয়েছিল। ওদিকে আন্তরিকের যা অবস্থা, রোজ 1-2 করে যাচ্ছে মুকুজ্জা মশাই। আমার সঙ্গী তাহলে এক মুখুজ্জ মশাই, বেশ রসিক মানুষ বটে। খি খি করে হেসে বললেন, তুইও তো গেছিলি বাবা। আব্দুল রিক্সা সাই দিল। আগে তা আপনার কি অবস্থা বলুন শুনি। আমার আর কি বলবো, জামাই মেডিকেলে ডাক্তার, অনেক চেষ্টা চরিত্র করলো, কিন্তু কাজ আর হলো না। সবই কপালে লেখন মুকুজ্জা মশাই। বুঝতে না পেরে বলুন, কি হয়েছে আপনার? আবার কি, ওই আন্তরিক। তারপর আমার দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছিল? অবাক হয়ে বললুম, আমার কি হবে? আহা, কিছু না হলে তো এই তাজা তরুণ বয়সে ফেসে গেলেন কি করে? টেসে গেছি মানে? মুখুজ্জে মশাই খি খি করে অদ্ভুত হেসে বললেন, ও আব্দুল, কথা শোন, এখনো লুকো ছাপা করেছে দেখছি। নতুন টাঁসা তো, তাই একটু লজ্জা হচ্ছে, পরে ঠিকই বলবেন। হটকচিকে বললুম, ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না তো। দুজনেই খি খি খেখে হাসতে থাকলো। রাস্তার দুধারে কালো হয়ে আছে ধানের ক্ষেত, দূরে ঘন কুয়াশা, কোথাও তাল গাছের সারি, চাঁদদার জ্যোৎস্না ছড়াচ্ছে সমানে। তারপর কোথায় শিয়াল ডাকতে লাগলো। এতক্ষণে কেমন যেন একটু ভয় ভয় আচ্ছন্নতা চেপে ধরল। মুখুজ্জি মশাই হঠাৎ বললেন, রোকে রোকে আব্দুল, এখানেই নামিয়ে দে। আব্দুল রিক্সা থামিয়ে বলল, এইখানে নামবেন কেন? মুখুজ্জি মশাই নেমে বললেন, এই ছাপিম গাছটা দেখছিস, এটা আমার বরাবর খুব পছন্দ, এখানেই ডেরা করা যাক। সে কি তখন বললেন কুটিবাড়ি জঙ্গলে একটা ভালো গাছ দেখে রেখেছেন? না রে থাক, শেওড়া গাছে বড্ড পেঁচার জ্বালাতন, সারা রাত্রির ক্যাও ক্যাও করে জ্বালিয়ে মারে। বরং ছাতিম গাছটা। সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ছাতিম গাছের ভেতর থেকে কে বলে উঠল, এখানে হবে না, এখানে হবে না, আগে গিয়ে দেখ। কোন বেটারে, বাপুতি সম্পত্তি পেয়েছিস? ওটা আমার দেখে রাখা গাছ, জানিস? ছাতিম গাছের দিকে উনি দৌড়ে গেলেন। তারপর ধস্তাধস্তি হইচই বেঁধে গেল। গাছের ডালপালা বেজাই নড়তে থাকলো। আব্দুল জোরে রিক্সা চালিয়ে দিল। তথাৎ গিয়ে বলল, মরুক ওরা ঝামেলা করে, চলুন স্যার, আপনাকে বরং কুটিবাড়ির ওখানে নিরিবিলি তাল গাছের কাছে পৌঁছে দিই। মনের সুখে থাকবেন, জ্যোৎস্না রাত্রিরে ঠ্যাং ঝুলিয়ে বসে গান গাইবেন, মাথাতে এবার কেউ নেই। এতক্ষণে সব বুঝে গেছি, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না। আব্দুলের রিক্সা এবার খুব বেঁকে চলেছে। একটু পরে মরিয়া হয়ে ডাকলেন, আব্দুল আব্দুল। বলুন স্যার। দেখো ভাই আব্দুল, তোমাদের বড্ড ভুল হয়েছে। কি ভুল স্যার? আমি একজন জ্যান্ত বাবুস। হাসির চোটে আব্দুলের রিক্সা গতি কমল। সে তো আমারও মনে হয় স্যার, আসলে ব্যাপারটা বুঝতে দেরি লাগে কিনা। যেমন এই দেখুন না আমার ব্যাপারটা, আন্তরিক হয়ে হেলথ সেন্টারে ভর্তি হলুম, তারপর কি হলো বুঝতেই পারলুম না। ডাক্তারবাবুরা জান ঘরে ফেলে রাখলো আমাকে। জান ঘর? সে আবার কি? আগে রুগী টেঁসে গেলে যে ঘরে রাখে,
সে তো মর্গ। কি সর্বনাশ! তার সর্বনাশ বই কি, বউ এসে জানঘরে আমাকে পড়ে থাকতে দেখে খুব তম্বি করতে লাগলো। বলে কি, শুয়ে থাকলে সংসার চলবে, রিক্সে না ঠিললে খাওয়া জুটবে কি করে? তাই শুনে জানঘর থেকে বেরিয়ে এলুম। রিক্সে ঠেলার কপাল করে জন্মেছিলুম স্যার, মরেও নিস্তার পাচ্ছি না। আব্দুল, আমাকে এখানেই নামিয়ে দাও। আব্দুল রিক্সা থামিয়ে এদিক ওদিক তাকিয়ে তারপর বলল, বাবুর চোখ আছে বটে, ভালো গাছ পছন্দ করেছেন। গাছটা এখনো খালি আছে বলেই মনে হচ্ছে। বুঝলুম যে রাস্তার ধারে শুকনো প্রকাণ্ড একটা গাছের কঙ্কালের কথাই বলছে। চাঁদটা সেই নিষ্পত্র গাছের একটা ডালে যেন আটকে আছে ঘুড়ির মতো। নেমে দৌড় দিল। আব্দুল পেছনে চেঁচাচ্ছিল, বাবু টাকা, মশাই ভাড়াটা দিয়ে যান। জল কাদা ধানক্ষেত ভেঙে দৌড়চ্ছিল। অনেকটা গিয়ে শুকনো পড়ো জমি পাওয়া গেল। সেখানে একটা আলো জুকজুক করছিল। আলোর কাছে গিয়ে দেখি জনা 4-5 লোক বসে আছে এবং তাদের সামনে একটা মরার খাটুলি। আবার মরার পাল্লায় পড়া গেল দেখছি। কিন্তু কিছু বলার আগেই লোকগুলো আমাকে দেখা মাত্র কেন জানে বিদ্যিজ্ঞান শূন্য হয়ে পালিয়ে গেল। ভড়কে গিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ খাটুলি থেকে মরাটা আর মোড়া ভেয়ে উঠে বসলো। তারপর হাই তুলে হাত বাড়িয়ে ঘরে গলায় বলে উঠল, একটা সিগারেট হবে নাকি দাদা? মাথা ঘুরে উঠল। মনে হলো অতল খাদের শূন্যতায় পড়ে যাচ্ছি। জ্ঞান ফিরেছিলাম আর পিস্তুত দাদার কোয়ার্টারে। কিভাবে উদ্ধার পাওয়া গিয়েছিল সেটা আলাদা গল্প। গেনুদা বলেছিলেন, একটা খবর না দিয়ে ক্যাকড়াডিহিতে আসা কতটা বিপজ্জনক এবার বুঝলে তো? বুঝেছিলাম বলেই আর ভুলেও ক্যাকড়াটিহির নাম পর্যন্ত মুখে আনেনি।